সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো একজন সরকারি কর্মকর্তা কিভাবে অঢেল সম্পত্তির মালিক হলেন সেই প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিদেশে পালালে রেড অ্যালার্ট জারিরও আদেশ দেওয়া হয়েছে। দুদককে বলা হয়েছে 6 মাসের মধ্যে তদন্ত শেষ করতে। আইজিপি বেনজির আহমেদ 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকী এই রিমান্ড মঞ্জুর করেছেন। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্যাঞ্চল সব জায়গায় সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে জমির খোঁজ মিলেছে। এবার বান্দরবান ও নারায়ণগঞ্জে বেনজিরের শত শত কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের এমন সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশের জনগণ এতদিন অপেক্ষা করেছিল যে কবে মূলত বেনজির আহমেদকে একেবারে হাতে নাতে ধরে ফেলে এবং তার যত অবৈধভাবে উপার্জিত অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু রয়েছে সবগুলোকে জব্দ করে বাজেয়াপ্ত করা হয় এবং তাকে যেন উপযুক্ত একটা শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে করে ভবিষ্যতে কেউ কোনোদিন কোনো দুর্নীতি করতে গেলে তখন এই বেনজির সাহেবকে স্মরণ করে যেন দুর্নীতি থেকে বিরত থাকে। অবশেষে সেই অপেক্ষার কিন্তু অবসান হয়েছে। ইতিমধ্যেই আদালতের পক্ষ থেকে পুলিশের সাবেক আইজিপি এবং তার স্ত্রী সহ তার পরিবারের লোকজনদের নামে বেনামে যে সমস্ত অবৈধ উপার্জিত টাকা পয়সা, অর্থ সম্পদ, জমি জমা যা কিছু ছিল সেগুলোকে একের পর এক ক্রোক করার বা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালতের পক্ষ থেকে। এবং ইতিমধ্যেই বেনজির আহমেদ সে একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। আর সব কিছুর তথ্যগুলো বের করার জন্য তো অবশ্যই রিমান্ড প্রয়োজন, সে কারণেই কিন্তু আদালত রিমান্ড দিয়ে থাকে। তো যাই হোক দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে কিভাবে বেনজির আহমেদ সে হাতে নাতে ধরা খেলো, আদালতের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে এবং রিমান্ডের ব্যাপারে আদালত কি সিদ্ধান্ত দিয়েছে এবং পুলিশের সেই আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের লোকদের যেই নামে বেনামে সম্পত্তি রয়েছে সেগুলো জব্দ করার ব্যাপারে আদালতের পক্ষ থেকে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে, কোন জায়গা থেকে কত কত শত একর জমি জমা এবং তাদের সম্পত্তি এগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ আদালত দিয়েছে। বিস্তারিত বিষয়গুলো আমরা একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্যাঞ্চল সব জায়গায় সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে জমির খোঁজ মিলেছে। যেন দেশ জুড়ে জমিদারি সাবেক এই পুলিশ প্রধানের। এছাড়া দেশের গণ্ডি পেরিয়ে অন্য 5টি দেশেও তার সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। এবার বান্দরবান ও নারায়ণগঞ্জে বেনজিরের শত শত কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। জব্দ হওয়া সম্পদ ও ফ্ল্যাটের মধ্যে রয়েছে রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটির 6 কাঠার 4টি প্লটে মোট 24 কাঠা জমি, গুলশানের 3 কাঠা জমি, বাড্ডায় 2টি ফ্ল্যাট, বান্দরবান জেলায় 25 একর জমি, স্ত্রী জিশানের নামে আদাবর থানার ফিসিকালচারে 6টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে সম্পত্তিতে 6তলা ভবন। এছাড়া বেনজির আহমেদের নামে সিটিজেন টেলিভিশন লিমিটেড ও কিজেরা ফিট অ্যাপারেলস লিমিটেডের মালামাল সমূহ জব্দও করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 23 ও 26 মে 2 দফায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের সহধর্মিণী জিশান মির্জা। আর নামে প্রায় 521 বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক। বাকি 21 বিঘার মতো জমি রয়েছে বেনজির, তার 3 মেয়ে ফারহিন দিশতা বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির ও জারা জেরিন বিনতে বেনজির এবং স্বজন আবু সাইদ মোহাম্মদ খালেদের নামে। বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে মাদারীপুরের সাতপাড় ডুমুরিয়া মৌজায় 276 বিঘা জমি পাওয়া গেছে। 2021 ও 2022 সালের বিভিন্ন সময়ে 113টি দলিলে এসব জমি কেনা হয়। দলিল মূল্যে দেখানো হয় মোট 10 কোটি 22 লাখ টাকা। 83টি দলিলে 345 বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত, যার দলিল মূল্য দেখানো হয়েছিল 16 কোটি টাকারও বেশি। এছাড়া বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে গুলশানে যে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত, তার মধ্যে 3টি তার স্ত্রীর নামে এবং 1টি ছোট মেয়ের নাম। 2 ফ্ল্যাটের আয়তন 2353 বর্গফুট, দাম 56 লাখ টাকা করে। বাকি 2 ফ্ল্যাটের আয়তন
2243 বর্গফুট করে, দাম 53.5 লাখ টাকা করে। 4টি ফ্ল্যাট কেনা হয়েছে একই দিন একই ভবনে। ভবনটির নাম র্যানকন আইকন টাওয়ার। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের আরও 8টি ফ্ল্যাট, 25 একর জমি সহ বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এদিকে বেনজিরের বিরুদ্ধে অভিযোগের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। জনাব খুরশিদ আলম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাবেক আইজিপি বেনজির এবং তার পরিবারের আরও বিপুল সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত। এত অর্থের উৎস কি? জি, তার অর্থের উৎস কি এটা পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না, কারণ এখনো অনুসন্ধান চলছে। মাঝপথে অনুসন্ধান 3 দফায় অনেকগুলি জমি, ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োগ করা হয়েছে, শেয়ার জব্দ করা হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলবে। অনুসন্ধান শেষে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে তার এই অর্থের উৎস কোথায়। তার কি পরিমাণ সম্পদ আছে বলে আপনারা ধারণা করছেন এবং তার সম্পদের অনুসন্ধান নিশ্চয়ই এখনো চলমান? দেখুন, এটা ধারণা করা অসম্ভব, কারণ এই যে আমরা 3 দফায় যে জব্দটা করলাম সেই জব্দ থেকে বুঝতে পারছেন কি পরিমাণ টাকা আছে, এবং এগুলি জব্দ হয়েছে, এগুলো তার স্ত্রীর নামে, তার নামে সবকিছু আছে। একটা সিটিজেন্স, আপনার একটা টিভিরও আংশিক আছে। কাজে এই মুহূর্তে ওনার কি পরিমাণ প্রপার্টি এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব না, তবে এটা ধারণাটাকে পুরো ছাড়িয়ে গিয়েছে। জি, আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই যে বিদেশে তার অর্থ সম্পদের অনুসন্ধান হচ্ছে কিনা এবং কোনো হদিস কি তার মিলেছে কিনা? ওনার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা পয়সা ছিল সেটা উনি সরিয়েছেন কিনা এটাও কিন্তু অনুসন্ধানের একটা অংশ বিশেষ, এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন আরও গভীরে যাচ্ছে। বিএফআই বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। ওরা তো আর্থিক গোয়েন্দা দপ্তর হিসেবে কাজ করে এবং বিদেশে 137টা দেশের সঙ্গে ওরা যোগাযোগ করে থাকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আর্থিক গোয়েন্দার তথ্যের ভিত্তিতে। সে বিষয়ে স্টেপ নেওয়া হয়েছে দুদকের চিঠি সূত্র ধরে। সেটাও হয়তো অনুসন্ধান শেষে আমরা জানতে পারবো উনি কোনো টাকা পাচার করেছে কিনা, পাচার হয়েছে কিনা, অথবা দেশে থেকে কোনো অর্থ লন্ডারিং হয়েছে কিনা। এই যে এত বিপুল সম্পদের মালিক হয়েছেন বেনজির আহমেদ এবং তিনি এত বিপুল সম্পদ আহরণ করলেন, রাষ্ট্রের অগোচর এটি কিভাবে সম্ভব হলো? এটাই আসলে একটা বড় প্রশ্ন। এই কিছুক্ষণ আগে আপনার এখানে মাননীয় হোম মিনিস্টার মহোদয়ের একটা সাক্ষাৎকার ছাপালো যে ওনারা বেনজির যখন আইজি ছিল ওনার হাতে কোনো কমপ্লেইন আসেনি এবং ওনার করার কিছু নেই। এটা আমি হতাশ হয়েছে। একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনার তো এটা এখন খতিয়ে দেখা উচিত। আমরা যখন সিএস খতিয়ান, আমরা যেমন পোস্টমর্টম এক্সামিনেশন রিপোর্ট খতিয়ে দেখি, এটাও আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা খতিয়ে দেখা উচিত। ওনার দপ্তরের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অথবা বাহিনীর প্রধান কিভাবে এত কাজগুলো করলো এবং তার সঙ্গে কোনো পুলিশ অফিসার ইনভলভমেন্ট এখানে ছিল কিনা, কারণ একা বেনজির তো এটা করতে পারে না, অবশ্যই তার সঙ্গে কেউ না কেউ ছিল এবং পুলিশ বাহিনীর কেউ ছিল। এটা তো খতিয়ে দেখা উচিত। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা দায়িত্ববান পোস্টে আছেন, আপনি একটু খতিয়ে দেখুন ভবিষ্যতে যেন কোনো বেনজিরের যেন এই পুলিশ বাহিনীতে জন্ম না হয়। আমরা দেখেছি যে তার ব্যাংকে বিভিন্ন ধরনের অর্থ ছিল, বিভিন্ন অ্যাকাউন্ট ছিল, অসংখ্য অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাংকের এফডিআরও ছিল। এ করতে গেলে এক ধরনের কাগজ ব্যাংকে দিতে হয়, আবার বিভিন্ন সম্পত্তি কিনতে গেলেও আপনার ইনকাম ট্যাক্স এবং আপনার অর্থের উৎস কি সেটিও জানাতে হয়। বেনজির আহমেদের ক্ষেত্রে কি এসব কোনো কিছু প্রযোজ্য হয়নি? না, দেখুন, এটাই তো অনুসন্ধানের বিষয় এবং এটা পুরো অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তো আপনাকে এটা বলা যাবে না, পাবলিকলি ডিসকাস করা যাবে না, কারণ অনেক জিনিস ইন্টেলিজেন্স রিপোর্টগুলো গোপন রাখতে হয়। এটা ডিসক্লোজ হয়ে গেলে অনুসন্ধান ক্ষতি হতে পারে। তো দর্শক, এই বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে ধারাবাহিকভাবে আদালতের পক্ষ থেকে বেনজির আহমেদের যেই অবৈধ উপার্জিত সম্পত্তিগুলো ক্রোক করার নির্দেশ আদালতের পক্ষ থেকে দিতেছে, এটাকেই কিন্তু বাংলাদেশের জনগণ সাধুবাদ জানাচ্ছে। এবং বাংলাদেশের জনগণ কিন্তু এতদিন ধরে যে প্রতিবাদ করেছে, আওয়াজ তুলেছে, তার একটাই টার্গেট ছিল যে এই বেনজির আহমেদ তার নামে বেনামে সে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্ব জায়গায়, বাংলাদেশের অধিকাংশ জায়গায় সে কম বেশি জমি জমা, রিসোর্ট, তারপরে টাকা পয়সা, এগুলো এত পরিমাণে সে উপার্জিত করছে যেটা হিসাবের বাইরে। ইতিপূর্বে এরকম সম্পত্তি বা এরকম জমি জমা
এত কিছু উপার্জন করছে অবৈধভাবে, এরকম হয়তোবা কোনো এমপি মন্ত্রীদের ব্যাপারেও এরকম অভিযোগ বা এরকম কোনো তথ্য হয়তোবা প্রকাশে আসেনি, আমাদের এরকম মনে পড়ছে না। তো সেখানে একজন পুলিশের আইজিপি, সে তার নামে এত পরিমাণ জমি জমা, এমনকি তার স্ত্রীর নামে শত শত একর জমি, শত শত বললে ভুল হবে, হাজার হাজার একর জমি শুধু তার স্ত্রীর নামে রয়েছে বাংলাদেশে যদি এত শত শত একর জমি তার শুধু স্ত্রীর নামে থাকে, তাহলে দেশের বাহিরে কি পরিমাণ সম্পত্তি সে উপার্জন করছে বুঝেন। অথচ সে কিন্তু যখন আইজিপি ছিল তখন নিজেই ক্লিয়ারভাবে ঘোষণা করছিল, যাই পুলিশ অফিসার তোমরা দুর্নীতি করতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, আমি বেনজির তাহলে তোমাদের ছাড় দেব না। আমরা দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজি, ঘুষ, সুদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করছি। সে আবার এগুলো খুব ভালো বোঝে, কারণ আলেমদের বিরোধিতা করা তো তার একটা জাতগত সমস্যা ছিল, মানে জাতগত একটা অভ্যাস ছিল, হয়তো জন্মগত একটা অভ্যাস ছিল, যার কারণে কিন্তু সে আলেমদেরও চোখে দেখতে পারতো না এবং আলেমদের নিয়েও কিন্তু সে বিভিন্ন সময় কটূক্তি করত। তো কথাই আছে যে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটাই বাস্তবতা এবং সেটাই হতে যাচ্ছে বেনজির আহমেদের ব্যাপারেও এবং এটা হবে, এটা স্বাভাবিক। এখন কথা হচ্ছে তার নামে বেনামে উপার্জিত যেই সমস্ত সম্পত্তি রয়েছে, টাকা পয়সা যা কিছু রয়েছে, এগুলোকে যদি সরকার বাজেয়াপ্ত করে, মানে তার জীবনে যেই পরিমাণ ইনকাম, সেই ইনকামের মাধ্যমে সে এত কোটি টাকা, এত শত শত বিঘা জমি, শত শত একর জমি জমা, এত কিছুর মালিক সে বৈধভাবে হবে, এটা অসম্ভব। এটাই কিন্তু সকল শ্রেণীর মানুষ বলতেছে। তো যেহেতু তার অবৈধ উপার্জিত সম্পদ, সেহেতু তার সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করার পাশাপাশি তাকে যেন উপযুক্ত একেবারে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে করে ভবিষ্যতে কেউ কোনোদিন এরকম দুর্নীতি, চাঁদাবাজি, লুটতরাজি, ঘুষ এরকম কিছু নিতে সাহস না পায়। সে কারণে বাংলাদেশের জনগণ এই বেনজির আহমেদ তার বিচার চাইতেছে এবং বেনজির আহমেদ সহ যারা এরকম দুর্নীতি, চাঁদাবাজি এরকম যারা করতেছে তাদের যদি বিচার করা হয়, তাহলে প্রধানমন্ত্রীর প্রতি, আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা, ভালোবাসা এটা অনেক গুণ বেড়ে যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা যদিও আমরা ইতিপূর্বে কিন্তু দেখেছি যে ক্লিয়ার নির্দেশনা, যে দুর্নীতি যেই করুক, সে যেই হোক না কেন, সে আমার দলের লোক হোক আর প্রশাসনের লোক হোক আর যেই হোক না কেন, তাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। সে দুর্নীতি করলে, অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। তো সেই যে তার আদেশ, সেটা যদি বহাল থাকে তাহলে আশা করা যায় যে অবশ্যই আমাদের দেশ থেকে আস্তে আস্তে করে দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, সুদ এগুলো আস্তে আস্তে করে দূর হতে থাকবে। তো দর্শক, যে বিষয়গুলো আপনারা দেখলেন, আদালতের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে সে বিষয়গুলো এবং এই যে তথ্যগুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।